নতুন সংসারে আসার পর থেকে সারাদিন তো আমার একা একাই হচ্ছে সময় কাটাতে হয়। আর আমার হাজব্যান্ড সেই সকালবেলা চলে যায় আর রাত্রেবেলা আসে, কোনো নির্দিষ্ট টাইম নেই। তো ও যখন আসে মানে দিন শেষে আমরা দুইজন এক জায়গায় হলে আমরা কিভাবে সময়টা কাটিয়ে থাকি, কি করি না করি, আজকের ভিডিওতে আমি সেগুলোই শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু একটু ইউনিক ভিডিও হতে যাচ্ছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার হাজব্যান্ড এই যে বাসায় চলে আসছে, সত্যি কথা বলতে মা মরে যাওয়ার পর থেকে যখনই বিয়ে করেছি তারপর থেকে এই একটা মানুষই আমার ভালোবাসার মানুষ। তো যখনই সন্ধ্যা হয়ে যায় তখনই আমি পথ চেয়ে বসে থাকি তার জন্য। আর ও বাসায় আসার পর থেকে খুবই খুবই ভালো লাগছে। তো এখন দেখতে থাকেন যে আমরা কি করি না করি। কি বোতল দিয়েছো? ও পানি। আর কালকে কি বাসা চেঞ্জ করছি আমরা? কেন হবে না কেন? গুলগুলি। আর এর ভিতরে সে মাংস। যাও গোসল করে আসো, একটু হাই দিয়ে দাও। ওরে আল্লাহ, কি জোরে দিয়েছো! বাতাস খাচ্ছে কি করে! খুব গরম লাগছে। আমার হাজবেন্ড বাসায় এসে এরকম ফুল জোর দিয়ে সারা রাত ফ্যান চালায়, আমার ঘুমও হয় না, খুবই কষ্ট হয়। কেন তা জানি না, ছোটবেলার থেকে অভ্যাস হয়ে গিয়েছে যে ওই মানে ফ্যান জোরে চললে আমার আর ঘুমই আসে না। খুব খারাপ অবস্থা। যাও গোসল করে আসো, খাওয়া দাওয়া করবো। এখন কয়টা বাজে? কোন দিন তোমার এই ফোনটা আমি ভেঙে দেবো, কারণ এখানে দেখা যাচ্ছে না 10টা 1 বাজে। কারণ এই ফোনটা সবসময় আমি এই দিক থেকে খুলতে চাই না, কোন দিন ভেঙেই দেব। আচ্ছা, যদি এটা ভেঙে যায় তখন কি এটা চলবে এই ফোন? মানে এইসব আলো টালো জ্বলবে না কোনো কিছুই? তাহলে তো ফোল্ডিং ফোনগুলো ভালো না, এমনি দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ আমারটা দাও, খেও না। না না, সারাদিন আমি কিছু খাইনি, সারাদিন আমি পাকা কলা খাইছি, খেও না। দেবো না। হ্যাঁ তো বাইরে বললাম যে দিয়ে খেয়ে আসতে, তুই আমারটা সব খেয়ে নেছো। তোমার জন্য তুমি কোক নিয়ে আসোনি কেন? তুমি যাও গোসল করে আসো প্লিজ, খুব খিদা লেগেছে। খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর যেহেতু এখনো পর্যন্ত আমরা বাসা চেঞ্জ করিনি, তো আমাদের কি বলবো, খাওয়া দাওয়া আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তাই না? যা খাচ্ছি। আজকে রান্না করছি ঢেঁড়স আর আলু, শুধু নিরামিষ। যেহেতু ওই যে মাছ তো খেতেই পারতেছি না, কেন আপনারা তো জানেনই। আমার হাজবেন্ড বলছিল ঢেঁড়স ভর্তা করতে, কিন্তু আমার ভর্তা খেতে ইচ্ছা করতেছিল না। ভাবলাম যে একটু রান্না দিয়েই খাওয়া দাওয়া হবে। আর আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে একটু মাংস নিয়ে আসতে, কারণ খেতে ইচ্ছা করতেছিল, তাই মাংস নিয়ে আসতে। কালারটা তো সুন্দরই লাগছে। আমার না এই চিটাগাঙের মাংস রান্নাটা খুব পছন্দ হয়েছে, ওরা খুব সুন্দর করে মাংস রান্না করে। তো দুজনে মিলে ভাগ করে খেয়ে নিব এখন, তাড়াতাড়ি করে। নাও এই প্লেট তুমি নাও। আগে একটু ঢেঁড়স খেয়ে বলো তো কিরকম হয়েছে। হ্যাঁ তুমি তো ঢেঁড়সই বলছিলে নিতে। নাও। নিরামিষ, ভাতের চামচ তরকারিতে, তরকারির চামচ ভাতে চলে গিয়েছে। আমাদের এই কয়দিন ওইভাবে চলছে, সমস্যা নেই। এই তো হ্যাঁ, আমি তো মনে করছিলাম কালকেতে আরই শান্তি, গ্যাসের চুলায় রান্না করবো। না একটু খেয়ে বলো। কালকের থেকে আর হচ্ছে না, পুডিং করবে তো এখনো টাইলসের। না সে তো জানি, বলেছে মজা আছে। আমি দেখলাম ভর্তা রেগুলার খাওয়া হয় এই জন্য। তো গাইজ এখন আমি খাওয়া দাওয়া করে নিই, একটু মাংসই খেয়ে দেখি যে কিরকম হয়েছে। ওয়াও দারুণ, হাত দিয়েই নিয়ে নিচ্ছি, চামচ আছে খেয়াল। নাও তুমিও একটু নাও। এখানে
তরি তরকারি রান্না আমার কাছে বেশ মজাই লাগে। বিশেষ করে মাংসটা মজা হয়েছে, কিন্তু একটু লবণ বেশি। আমি আমার হাজবেন্ডকে অনেক অনুরোধ করার পরে সে খেতে রাজি হয়েছে, তো 2 ভাগ করেছে। এই দেখেন, ও নিয়েছে এতটুকু আর আমাকে দিয়েছে, দিয়ে বলতেছে যে সমান সমান নাকি ভাগ করেছে। আর ও কি দিয়ে খাচ্ছে দেখেন। সবজি সবজি সব থেকে ভালো লাগে না, সবজি মোটেও ভালো লাগে না। নাও, তুমি ডানা চেয়েছো, আমি তো ডানা দিছি। ঠিক আছে, আমি খাই পেট ভরে। এই যে আর দেখেন, ঢেঁড়স সব খেয়ে নিয়েছে আর অল্প একটু আছে, আরো একটু নাও, পুরো শেষ করে দাও, তোমার সবজি এত পছন্দ। কারণ নালে তো সকালবেলা আমাকে কষ্ট করে হচ্ছে খেতে। কমপ্লিট, থালা বাটিও এই যে ধুয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে যে গুলগুলি খাবো। আর আমার হাজবেন্ড মশাই এখন মশারি টানাবে। মশারি টানানোর দায়িত্ব ওর, বিছানা আমি গুছাই দিয়েছি, এখন ও মশারি টানাবে। প্রতিদিন তোমার মশারি টানিয়ে ফিলিংস কিরকম? মানে মশারি টানাতে ভালো লাগে? বিরক্তিকর ব্যাপার, আমি বুঝলাম না। মশারি টানানো তো কোনো ব্যাপারই না, কিন্তু এত বিরক্তি যে লাগে মশারি টানানোই, আল্লাহ জানে, কেন তা জানি না। তো যাই হোক, না আমি টানাবো না, তুমি টানাও, দরকার নেই। আমাদের এখানে মশারি টানানোর জন্য কোনো জায়গা নেই। আমার হাজবেন্ডের অবস্থা দেখেন এখন। আল্লাহ দেখাচ্ছি তাই কি হয়েছে, আমরা তো ইয়ে করতেছি না, আমরা এমনিও এই বাসা থেকে চলে যাবো। এই জন্য হচ্ছে কোনো মানে পেরেক টেরেক, ওই যে কি বলে মশারি টশারি টানানোর জন্য ওইসব কোনো কিছু লাইন করা হয়নি। তো এখানে ব্যাগ আছে, এই ব্যাগের এখানে হচ্ছে আমার হাজবেন্ড মানে মশারি দড়ি বাঁধে আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।